প্রকাশ করেছিল। পরবর্তীকালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রজ্ঞাবান ও দৃঢ় নেতৃত্বে সেই ভিত্তি আরো সুসংহত, বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নতুন মাত্রা পায়। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এই ঐতিহ্য ও অঙ্গীকারকে আরো শক্তিশালীভাবে ধারণ করে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা শক্তির রাজনীতির পরিবর্তে সহযোগিতার সংস্কৃতি, সংঘাতের পরিবর্তে সংলাপের পথ এবং আধিপত্যের পরিবর্তে পারস্পরিক সম্মান, আস্থা ও অংশীদারিত্বের দর্শনকে সমুন্নত রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি টেকসই শান্তির ভিত্তি অস্ত্রের ঝনঝনাতে নয়, বরং মানুষের মধ্যে বিশ্বাস, ন্যায় বিচার ও মানবিক সংহতির বন্ধনে নির্মিত হয়। বর্তমানে সরকার তাই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ও ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে দেশের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে। 1988 সালে সীমিত পরিসরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের শান্তিরক্ষীরা তাদের পেশাদারিত্ব, দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন। 2,06,000-এরও বেশি 43টি দেশের 63-টিরও বেশি পালন করেছেন। বিশ্ব শান্তির এই আলোকময় অভিযাত্রায় 174 জন বাংলাদেশী শান্তিরক্ষী সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে নিজেদের নাম ইতিহাসে অমর করে গেছেন। খুবই রিসেন্টলি গত ডিসেম্বর মাসে আমরা আরো 6 জন শান্তিরক্ষী বাহিনীকে আমরা হারিয়েছি। আমাদের শান্তিরক্ষীদের সুনাম ও দক্ষতা আজ বিশ্বজুড়ে স্বীকৃত ও সুবিদিত। আফ্রিকার বিস্তীর্ণ দুর্গম প্রান্তর থেকে মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের স্পর্শকাতর অঞ্চল, যেখানেই শান্তির আহ্বান উচ্চারিত হয়েছে, সেখানেই বাংলাদেশের পতাকা বুকে ধারণ করে আমাদের শান্তিরক্ষীরা নিষ্ঠা, সাহস ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সেই গৌরবময় ধারাবাহিকতার ফলেই আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত। একই সাথে বাংলাদেশের শান্তিরক্ষীরা আমাদের অন্যতম কার্যকর সফট পাওয়ার হিসেবে কাজ করছেন। সম্প্রতি মরক্কোর রাবাত এবং সেনেগালের ডাকারে শান্তিরক্ষা বিষয়ক দুটি আন্তর্জাতিক সম্মেলনে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছিল। সেখানে আমি প্রত্যক্ষ করেছি আফ্রিকার বহু দেশ বাংলাদেশি শান্তিরক্ষীদের কত গভীর শ্রদ্ধা, আস্থা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে। সেখানকার স্থানীয় জনগণের কাছে বাংলাদেশ আজ আমাদের শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, মানবিকতা, আত্মত্যাগের মাধ্যমে পরিচিত। এটি শুধু জাতীয় গর্বের বিষয় নয়, বরং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও মর্যাদারও অনন্য পরিচয়। একজন নারী হিসেবে বিষয় আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে, তা হলো জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নারী এবং তাদের অর্থবহ অংশগ্রহণ। এ পর্যন্ত 3,800 জনেরও বেশি বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন মিশনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শান্তি, যার মধ্যে বর্তমানে 332 জন কর্মরত রয়েছেন। তাদের অবদান শুধু বাংলাদেশের জন্য গৌরবের নয়, বরং শান্তি রক্ষা কার্যক্রমে নারীর সক্ষমতা, নেতৃত্ব, কার্যকর অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতিসংঘের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক অঙ্গীকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের অংশ হিসেবে আমাদের বর্তমান সরকার শান্তি রক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরো সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে শুধু আমাদের আন্তর্জাতিক মর্যাদায় বৃদ্ধি করেনি, একটি জাতীয় সক্ষমতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মানিত সুধীবৃন্দ, বহুজাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জটিল সংকট মোকাবেলায় দক্ষতা এবং আন্তর্জাতিক মানব সম্পদ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশের সদস্যরা আরো দক্ষ, আত্মবিশ্বাসী ও পেশাদার হয়ে উঠছেন। একই সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রম থেকে অর্জিত আর্থিক সুবিধা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে। তবে আমাদের এটি উপলব্ধি করতে হবে, বিশ্ব শান্তির প্রতি হুমকির গতি প্রকৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। সশস্ত্র সংঘাতের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, জোরপূর্বক বাস্তুচ্যুতি, সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রবাহ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নবতর চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যতে শান্তি রক্ষা কার্যক্রমকে আরো কার্যকর, প্রযুক্তি নির্ভর,
যেমন ইতিমধ্যে অনেকে বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার টেকনোলজি এবং মানব কেন্দ্রিক করে গড়ে তুলতে সদস্য রাষ্ট্রসমূহকে সমন্বিত ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। বিশেষ করে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, ডিজিটাল অপব্যবহার প্রতিরোধ এবং বেসামরিক জনগণের সর্বোচ্চ সুরক্ষা প্রদানের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সম্মানিত সুধী, বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান, আত্মত্যাগ এবং মানবিক কর্মকাণ্ডকে দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যথাযথভাবে উপস্থাপন করতে আমাদের সাংবাদিক বন্ধুরা দীর্ঘদিন ধরে এক অনন্য সেতু বন্ধনের ভূমিকা পালন করে আসছেন। এক্ষেত্রে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অবদান প্রশংসার দাবি রাখে। আমি আশা করি বস্তুনিষ্ঠ, তথ্য নির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আপনার ভবিষ্যৎ বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবময় ইতিহাস বিশদভাবে আরো উজ্জ্বলভাবে তুলে ধরবেন এবং বিশ্ব শান্তির পক্ষে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবেন। আমি বলতে চাই, পরিশেষে বিশ্ব যতই পরিবর্তিত হোক না কেন, শান্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার চির অটুট ও অপরিবর্তিত থাকবে। পেশাদারিত্ব ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুক আমাদের জাতীয় গৌরবোজ্জ্বল ললাটে একদিকে শাশ্বত জয়টিকা, এই আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আমি লিখিত বক্তব্য দিলাম কারণ I wanted to communicate what the present government is thinking and আমার সরকারের যে অবস্থান এই শান্তি পিস কিপিং এর ব্যাপারে, সেটা আমি তুলে ধরতে চেষ্টা করেছি। আমার ব্যক্তিগত ফিলিংস আমি একটু বলতে, এখানে অনেকে বক্তব্য বলেছেন যে আমাদের সেনাবাহিনী সদস্যরা যে ভূমিকা রাখেন, আমি যা দেখেছি আফ্রিকার দেশগুলোতে গিয়ে বিভিন্ন কনফারেন্সে, আমার কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশিরা সেটা উপলব্ধি করি না। যেই তারা উপার্জন করে আনেন সেটা জীবনের চেয়ে বড় না। ওনারা জীবন বাজি রেখে এবং ওনাদের পরিবারদেরকেও আমি আজকে স্মরণ করতে চাই যে প্রত্যেকটা ফ্যামিলি তাদের পরিবারের সদস্যকে, তাদের বাবাকে, তাদের স্বামীকে, তাদের ভাইকে পাঠিয়ে দিচ্ছেন যে তারা ফেরত আসবে নাকি সেটা তারা জানেন না। সেটা সেই দেশপ্রেম থেকে, সেই বাংলাদেশের প্রতি সেই ভালোবাসা থেকে কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছেন। তো সুতরাং আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে স্যালিউট জানাই, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে স্যালিউট জানাই এবং আমি বিশেষভাবে বলতে চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় এটা